এবং ঐতিহ্য ছোঁয়ায় যারা একটু নিরিবিলি ও রাজকীয় পরিবেশে সময় কাটাতে চান তাদের কাছে চাষারা রেস্টুরেন্ট বর্তমানে বেশ জনপ্রিয় একটি নাম। বিশেষ করে রেস্টুরেন্টের স্থাপিত শৈলী এবং পরিবেশ একে শহরের অন্যান্য রেস্টুরেন্ট থেকে আলাদা করেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মি মনিকা। তুষার মনিকা মিনি ব্লগ আপনাদের স্বাগতম। বেশ অনেক দিন পর আপনাদের মাঝে একটা ব্লগ নিয়ে আসছি। আমি খুব অসুস্থ কারণে কিছু ব্লগ করা হয় না, ভিডিও মেক করা হয় না। সো আজকে আপনাদের একটা ডিফারেন্ট একটা ব্লগ দেখাবো। সো চলেন আমার সাথে। চাষাদের সবচেয়ে বড় আকর্ষণ হলো ইন্টেরিয়র ডিজাইন। ঢোকার পর থেকে শুরু করে ভেতরের প্রতিটি কোণায় একটি রয়্যাল বা জমিদারি আমেজ পাওয়া যায়। পরিবার নিয়ে ডিনার করার জন্য বা বিশেষ কোনো মুহূর্ত উদযাপন করার জন্য এখানকার শান্ত পরিবেশ একদম উপযুক্ত। যারা সোশ্যাল মিডিয়ায় ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য চাষারা একটি স্বর্গরাজ্য। এর প্রতিটি দেয়াল এবং আসবাবপত্র ছবি ব্যাকগ্রাউন্ড হিসেবে চমৎকার। এখানে খাওয়ার সময় আপনার মনে হবে আপনি আধুনিক সুযোগ সুবিধার মাঝে কোনো পুরনো রাজপ্রাসাদে বসে আছেন। হঠাৎ ওয়েটারের কণ্ঠস্বরে সংবিধিত ফিরল। ধোয়া ওঠা গরম চাউমিনটা টেবিলের উপর রাখা হলো। লাল টমেটো সস আর মেয়োনিজের সেই সাদা আবরণ দেখে খিদেটা যেন কয়েক গুণ বেড়ে গেল। চারদিকে নিয়ন আলোর রোশনাই আর অল্প ভলিউমে বাজছে পছন্দের কোনো গান। আর সাথে যদি হয় আমার পছন্দের চাউমিন, তাহলে আর কি বলেন, এত স্বাদ চাউমিনটা যা বলার বাইরে ছিল। যারা নারায়ণগঞ্জের মধ্যে আছেন অবশ্যই ক্রাশ স্টেশনের চাউমিনটা ট্রাই করবেন। নারায়ণগঞ্জের যতগুলো রেস্টুরেন্ট আছে সবগুলোর মধ্যে আমি মনে করেন আমি চাউমিনটা ট্রাই করি, কারণ চাউমিনটা আমার মোস্ট ফেভারিট। যারা এখনো ক্রাশ স্টেশনে আসেন না অবশ্যই ক্রাশ স্টেশনে আসবেন, ভিজিট করবেন। তারপর আমি আমার হাজবেন্ড সুন্দর করে কথা বলতেছিলাম। ও বলতেছিল খাবারের মান কেমন। আজকে আমি ফার্স্ট ওকে নিয়ে আসছি এই রেস্টুরেন্টে। এর আগে আমি একাই আসছি, আমার ফ্যামিলি নিয়ে আসছি, কিন্তু ওকে আজকে আমি ফার্স্ট নিয়ে আসছি। একটি রেস্টুরেন্টে মানুষ শুধু খাবারের স্বাদের জন্য আসে না, আসে অভিজ্ঞতার জন্য। আপনি যখন কোনো রেস্টুরেন্টে ঢোকেন সবার আগে আপনার চোখে পড়ে তার পরিবেশ। আর এই পরিবেশ তৈরি প্রধান দুটি হাতিয়ার হলো আসবাবপত্র এবং লাইটিং। আজ আমরা আলোচনা করবো কিভাবে এই দুটি জিনিস একটি সাধারণ রেস্টুরেন্টকে অসাধারণ করে তুলতে পারে। দরজা দিয়ে ভিতরে পা রাখতে প্রথমে যে জিনিসটি মুগ্ধ করলো আমাকে সেটা হলো এই দোলনাটি। সিলিং থেকে ঝুলে থাকা বড় বড় পিতলের জারবাতি বা ফানুস থেকে চুইয়ে পড়ছে হালকা সোনালি আভা। এই আলো সরাসরি চোখের উপর পড়ে না, বরং দেয়ালের কারুকাজে প্রতিফলিত হয়ে পুরো ঘরে এক রহস্যময় স্নিগ্ধতা তৈরি করেছে। কোনায় কোনায় রাখা হয়েছে মাটির প্রদীপ সদৃপ কিছু ল্যাম্প, যেখান থেকে বের হওয়া মৃদু আলো মেঝেতে জ্যামিতিক নকশার ছায়া তৈরি করছে। মনে হচ্ছে কোনো ধনাঢ্য শেখের বৈঠকখানায় ঢুকে পড়েছি। এখানে রয়েছে আরো জন্মদিন উদযাপন করার জন্য ব্যবস্থা। ঘাড় খোদাই করা কাঠের উপর বসানো হয়েছে সূক্ষ্ম মার্বেল পাথর। রেস্টুরেন্টের চারপাশটা এতটাই নিখুঁত যে মনে হচ্ছিল না আমি শহরের ব্যস্ত রাস্তায় আছি। রেস্টুরেন্টের স্টাফদের ব্যবহার এবং পরিবেশন শৈলী বেশ পেশাদার। পরিচ্ছন্নতার দিকে দিয়ে তারা বিশেষ নজর দেয়, যা একজন ভোজন রসিকের জন্য খুবই জরুরি। উইকেন্ড বা ছুটির দিনে বেশ ভিড় থাকে, তাই আগে থেকে টেবিল বুক করে রাখা ভালো। বিশেষ করে জানালার ধারে টেবিলগুলো থেকে বাইরের দৃশ্য উপভোগ করা যায় বলে সেগুলোর চাহিদা বেশি থাকে। আপনি যদি নারায়ণগঞ্জ চাষারার মধ্যে একটা বেস্ট একটা রেস্টুরেন্ট চান তাহলে আমি বলবো ক্রাশ স্টেশন ইজ দ্য বেস্ট রেস্টুরেন্ট। টেবিলের চারপাশে থাকা চেয়ারগুলো সাধারণ নয়, এগুলা ভিক্টোরিয়ান আমলের আদলে তৈরি, যার গদিগুলো গভীর নীল রঙের মখমলের। রেস্টুরেন্টের একদম কোণে রাখা একটা বিশাল একটা লাল চেয়ার, যেটা আমাকে ফার্স্ট মুগ্ধ করেছে ভিতরে ঢুকতে না ঢুকতে। তো আমি আমার হাজবেন্ডের সাথে একটু মজা করলাম, ফোন কলে কথা বললাম, একটু ঘুরলাম, তারপর ওকে দেখালাম যে দেখো এখানে আমি অনেকবার আসছি, তারপর আমি গেমটা খেলছি। তেমন কথাবার্তা বলতে বলতে ফাইনালি আমাদের বিলটা চলে আসলো। গাইস, আমরা কিন্তু ফ্রি খাইনি, আমরা টাকা দিয়ে খাইছি, তার প্রমাণ। তারপর আমি চাউমিন খাইছি আর অনেক কিছু খাইছি। তারপর বিলটা দেওয়ার পরে আমার হাজবেন্ডের মুখটা দেখেন। আর আমি যেখানেই যাই না কেন সব সময় আমি কিছু না খেয়েই পার্সেল আমি নিই। পার্সেল নেওয়ার পরে তারপরে সুন্দর করে চলে গেলাম নিচে। তারপরে বললাম চলো বাইরে গিয়ে আমি আরো কিছু খাবো। তারপর ও বললো তুমি তো পার্সেল মাত্র নিলা। আমি বললাম থাক, তারপরে বাইরে গিয়ে একটু চা বা ঠান্ডা কিছু খাবো, না হলে রেস্টুরেন্টে আসছি সেই ফিলটা হবে না যদি বাইরে গিয়ে চা বা কোল্ড কফি না খাই, তাহলে কি হয়। দেন আমি লিফটে উঠে গেলাম। আমরা এখন নিচে চলে যাব। নিচে চলে গিয়ে আমরা ডিসকাস করবো আমরা আর কি কি খেতে পারবো। তারপর নিচে চলে গেলাম। নিচে চলে যাওয়ার পরে ও বললো কি চলো তোমাকে আজকে আমি চিকি চিজ থেকে কিছু খাওয়াবো। পরে আমি বললাম না যে না, চিকি চিজ থেকে আজকে খাবো না। গাইস, ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। দেন আমরা নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। বাই বাই।